বিপিএলে গতকালকে ঢাকা প্রথম জয় পেয়েছে। সিলেট পর্বর একদম শেষ পর্যায়ে এসে ঢাকা জয়টা পেল। অনেক দেরি হয়ে গিয়েছে, 6টা ম্যাচ তারা ব্যাক টু ব্যাক হেরেছে। তবে যেভাবে জিতেছে সেটা খুবই আনইউজুয়াল। এরকম জয় আমরা খুব বেশি দেখি না, এবং একতরফা খেলা খেলে তারা জিতেছে। ওপেনার দুজনই সেঞ্চুরি করেছেন। আপনার কাছে পার্সোনালি খেলাটা দেখে কি মনে হয়েছে? দুজনের মধ্যে একজন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে আছেন, আরেকজন নেই। দুজন ইকুয়ালি খুব ব্যালেন্সড একটা খেলা খেললেন। এটা বাংলাদেশের ক্রিকেটে খুব সচরাচর দেখা যায় না, এবং বিপিএলেও এরকম ফায়ারি ইনিংস সেটা হতে পারে। অনেকেই বলতে পারেন যে খুব ব্যাটিং সহায়ক উইকেট ছিল, অপোনেন্টের বোলাররা খুব একটা কোয়ালিটি বোলিং করতে পারেননি, বা বাউন্ডারি ছোট, অনেক রকমের কথাই বলে মানুষে। সব কিছু ছাপিয়েও কিন্তু কয়টা দলই পারছে। এখন কথা হচ্ছে এই ফ্যাসিলিটি তো সব দলেরই আছে। এরকম ওপেনার দুজনের সেঞ্চুরি নিশ্চয়ই ইমপ্রেস করেছে আপনাকে? অনেক বেশি, শুধু আমাকে কেন, ইমপ্রেস পুরো বাংলাদেশকে ইমপ্রেস করেছে। এবং আমরা যেটা দেখেছি যে মানে এবং যেই দল স্পেশালি আপনি বলছিলেন যে আসলে অনেকে অনেক কথা বলবে যে বাউন্ডারি ছোট বা মানে মাঠ ছোট, বোলিং অপোনেন্ট বোলিং কোয়ালিটি তেমন একটা ছিল না, কিন্তু মানে এরাই তো খেলছে। এমন তো না যে নতুন দু দলের খেলা হুট করে শুরু হয়েছে, তাই না? সো এই দু দলই তো খেলেছে এর আগেও। এবং ঢাকা আগের ম্যাচগুলো কিছু ম্যাচ, দু একটা ম্যাচ কিন্তু তারা খুব ক্লোজ ম্যাচও হেরেছে, ভালো পারফরমেন্স করেও আনলাকিলি তারা হেরেছে। এবং তারপর ঢাকার এই জয়, মানে এটা ঢাকার দর্শকদের যাবে, এই ম্যাচটা ঢাকায় হলে হয়তো বা ঢাকার দর্শকদের জন্য আরো বেশি দারুণ হতো। তারা একদম মানে নিজেদের দলের এরকম একটা পারফরমেন্স, 254 এবারের বিপিএল এর হাইয়েস্ট রান, সর্বকালেরই সবচেয়ে বেশি রান, এবং সর্বকালের সবচেয়ে বড় জুটিও ইনফ্যাক্ট 241 রানের জুটি। এটা বাংলাদেশে আসলে মুখের কথা না, এটা খুব সচরাচর আমরা দেখি না। লিটন দাস এবং তানজিদ হাসান তামিম দুজন ব্যাটার। আমার কাছে কেন যেন মনে হয়েছে আসলে লিটন দাস তো এমন না যে হুট করে মানে দেখেছেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই, এটা তো ব্যাক অফ দ্য মাইন্ডে তার ছিলই, আগে থেকেই তিনি জানতেন, তার সাথে কথা হয়েছেই। সো মানে ওই ফায়ারটার একটা মানে প্রতিফলন মনে হয় আমরা আসলে দেখতে পেয়েছি। নিশ্চয়ই। আসলে লিটন দাসের ইনিংসটা আমরা যদি একটু দেখি, 122 রান তিনি করেছেন, এবং একদম শুরুতে কিন্তু প্রথম 4 ওভারে সম্ভবত 26 রান হয়েছিল বল, সেখানে বেশিরভাগ রান তানজিদ তামিমের ছিল। তারপর থেকে হঠাৎ করেই দেখুন 5 ওভার পার হয়ে যাওয়ার পরও লিটনের 9 বলে 10 রান। তারপর থেকে একতরফা তিনি খেলে গিয়েছেন, এবং যেভাবে খেলেছেন এক প্রকার কচু কাটা করেছেন বলতে হচ্ছে দুর্বল রাজশাহীর বোলারদের। শফিউলের বোলিং, তাসকিনের বোলিং কোনোটাই ইফেক্টিভ হয়নি। দর্শকরা সেটা এনজয় করেছেন প্রচুর, শীতের মধ্যে উত্তাপ ছড়িয়েছেন, সবই বলতে পারি। কিন্তু এইটা আবার অন্য প্রান্ত থেকে আপনি যদি চিন্তা করেন অন্যভাবে, যে এরকম এক পেশে খেলাও কিন্তু আসলে এনজয়েবল না। হয়তো খুব আচার ডমিনেশন করলো, আমরা আইপিএলে দেখেছি হায়দ্রাবাদ এরকম খুব হাই স্কোরিং ম্যাচ খেলেছে, কিছু ম্যাচ আবার ক্লোজও হয়েছে, 250+ একই ম্যাচে হতে দেখেছি। সেটা হলে হয়তো আর একটু এনজয়েবল হতো, ম্যাচটা এনজয়েবল হতো অবশ্যই। প্রথমত এখানে কথা হচ্ছে যে ঢাকা যেহেতু খুবই বাজে ফর্ম কাটাচ্ছিল, তারা আসলে মাঠের খেলায় কিছুই করতে পারছিল না, এবং ইন্ডিভিজুয়াল সেরকম বলার মতো পারফরমেন্স আসলে খুব বেশি ওভাবে ছিল না দলটাতে। 6টা ম্যাচের 6টাই তারা হেরেছে। শেষমেশ 7 নম্বর ম্যাচে এসে এবারে বিপিএল এর প্রথম জয় পেয়েছে শাকিব খানের দল, লাকি 7। একদম 7 নম্বরটা তাদের জন্য আসলে লাকি 7 হয়ে দাঁড়িয়েছিল। এবং শাকিব খানকে আমরা দেখেছি তিনি সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছিল ফাইনালি তার দল নিয়ে। চমৎকার একটা স্ট্যাটাস দিয়েছিলেন, টাইগার যখন ঘুরে তাকায় তখন সব বরবাদ হয়ে যায়, এরকম। সো দারুণ সব স্ট্যাটাস তিনি দিয়েছেন, দলকে আসলে উজ্জীবিত রেখেছেন। আর লিটন দাসের ব্যাটিং নিয়ে মানে কি বলবো, ওই যে বললাম যে মানে আমার মনে হচ্ছে যে ব্যাক অফ দ্য মাইন্ডে তার ওই ফায়ারটা কাজ করেছিল, যে তার ইনিংসে সেটার একটা প্রতিফলন দেখা গেছে। এবং টুর্নামেন্টের শুরু থেকে না, অনেক আগে থেকেই লিটনের ফর্ম নিয়ে কথা হচ্ছিল। তারপর লিটন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন কি থাকবে না সেটা নিয়ে কথা হচ্ছিল। তারপর তার সেই এই অনবদ্য আনবিটেন ইনিংসটা, ইট ওয়াজ অ্যামেজিং। মানে আমি আফসোস করছি আসলে ঢাকার ঘরের মাঠে যদি এটা হতো, বা শুরুতে যদি ঢাকার এরকম একটা অরা সবাই দেখতে পেত, এবং কম্পিটিশনটা আরও বেশি মানে এনজয়েবল হতো। এবং আপনি বলছিলেন যে প্রতিদ্বন্দ্বিতার কথাটা, আইপিএলে আমরা দেখেছি মানে 260-এর ওপরে চলে গেলেও রান সেটাকেও চেস করে ফেলা হচ্ছে এখন। এই জন্যই কিন্তু মানে একদম শেষ বল পর্যন্ত বা শেষ ওভার পর্যন্ত দর্শকদের আগ্রহটা টিকে থাকে। বাট আনফর্চুনেটলি কালকের ম্যাচে আমরা আসলে একতরফা মানে ওই রানের প্রেশারটাই আসলে অপোনেন্ট হয়তো বা মানে তখনই গুটিয়ে গেছে। এই রানের প্রেশার তৈরিতে ইফেক্টিভ ভূমিকা রেখেছেন তানজিদ তামিমও। লিটনকে সঙ্গ দিয়েছেন নাকি লিটন তাকে সঙ্গ দিয়েছেন এটা আপেক্ষিক, কারণ শুরুর ভাগে তানজিদ তামিম একাই টেনেছেন, পরবর্তীতে লিটন ডমিনেটিং রোলে গিয়েছেন।
সচরাচর যেটা হয় যখন একটা বড় জুটি দাঁড়ায় 241 রানের জুটি 20 ওভারের ম্যাচে, সেখানে একজন খুব পিঞ্চ হিটিং করেন, আরেকজন ধরে সয়ে খেলেন। এখন তানজিদ তামিমের 168.75 স্ট্রাইক রেট, সেটাকে আপনি কিন্তু ধরে খেলা বলতে পারবেন না। তিনি কিন্তু ইকুয়ালি ফায়ার ইনিংস খেলেছেন। 64টা বলে তিনি 108 রান করেছেন, 6টা 4 এবং 8টা ছক্কা তার ব্যাট থেকে এসেছে। তানজিদ তামিম যখন চান্স পেলেন প্রথম ওয়ার্ল্ড কাপের সময় 2023-এ, খুব একটা ভালো সময় তার যায়নি, এবং বিশ্বকাপের মতো বড় মঞ্চে আমরা আগেও এই শোতে আলোচনা করছিলাম যে সেটা তার জন্য প্রেশার হয়ে দাঁড়িয়েছিল। এটা না হলে হয়তো বা তানজিদ তামিমকে অন্যরূপে আমরা দেখতে পারতাম। তার সেই ক্যালিবারটা আছে, একদম তার হাত খুলে তিনি খেলতে পারেন, প্রচুর শটস তার ভান্ডারে আছে। আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে এরকম একটা সেঞ্চুরি অবশ্যই তানজিদ তামিমকে অনেকখানি বুস্ট আপ করবে। একদমই, যদিও তার মানে ফর্মেটটা ভিন্ন, বাট আমার কাছে মনে হয় যে রিদমটা এখন তিনি পেয়েছেন এবং আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছেন। কারণ আগের ম্যাচগুলোতে আমরা দেখেছি তিনি রান করেছেন, 50ও করেছেন, বাট তার স্ট্রাইক রেটটা সেভাবে কথা বলেনি, T20 সুলভ ছিল না। এবং এই আগুনের ব্যাটিংটা আমার মনে হয় যে আসলে তাকে আসলেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আলাদাভাবে বুস্ট আপ করবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.